বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের সিরিজ ঘিরে নিবিড় অনুশীলনে পাকিস্তান। টাইগারদের আগেই ওরা নেমে গেছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় পাকিস্তান শক্তিশালী স্কোয়াড নিয়ে এসেছে এবার। বাবর আজমকে দেখা যাবে মঙ্গলবার থেকেই, তবে সোমবারের অনুশীলনে শাহিন আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, হাসান আলীদের দেখা গেল গতির ঝড় তুলতে। শাহিন তো ইয়র্কারে ভাঙছিলেন শুধু স্টাম্প। বাংলাদেশ ক্রিকেটারদের বিপক্ষে পাক পেস বোলিংটাই বেশি কঠিন হতে যাচ্ছে। যে কোনো ফরম্যাটে পাকিস্তানের বোলিং অ্যাটাক যে কারো ঘুম হারাম করে দিতে পারে। 2024 সালে যদিও তাদেরই মাটিতে বাংলাদেশ হোয়াইট ওয়াশের লজ্জা উপহার দিয়েছিল। ঘরের মাঠেই টাইগার গর্জন দেখতে হয়েছিল বাবর, রিজওয়ান, শান মাসুদদের। আর এবার তো বাংলাদেশের দুর্গে খেলা। টেস্টে পাকিস্তান সিরিজ জেতা না সেই 2024 অক্টোবরের পর থেকেই। গেল 3 সিরিজ তারা 2টিতে ড্র আর 1টাতে পরাজিত হয়েছে। বাংলাদেশ সফরে এবার তারা বদলা নিতে প্রস্তুত। মোহাম্মদ রিজওয়ানকে একাডেমি মাঠে দেখা গেল কাঁটাযুক্ত বেসবল ব্যাট দিয়ে অনুশীলন করতে। তবে এবার পাকিস্তান দলে কোচিং প্যানেলে যারা আছেন তারাও বাংলাদেশকে অতীতে ছেড়ে কথা বলেননি। উমর গুল তো সবসময় বাংলাদেশ ব্যাটারদের জম ছিলেন। অনুশীলনে গুলের কৌশলী পরিকল্পনা আঁচ করা যাচ্ছে দূর থেকেই। পেস ডিপোকে শানিত করছেন নানা রকম বুদ্ধি দিয়ে। সরফরাজ আহমেদ তো হার না মানা ক্রিকেটার। পাকিস্তান দলকে আনপ্রেডিক্টেবল থেকে ধারাবাহিক ফলাফল পাওয়া দল বানাতে তিনিও বেশ প্রত্যয়ী। মিরপুরের উইকেটে সবুজে ভাব আগে যেমন হতো কালচে রূপ ধারণ করত, কিন্তু বাংলাদেশ ক্রিকেট যে বদলে গেছে অনেক। সরফরাজ দেখলেন স্পোর্টিং পেস বাউন্সি উইকেটই হতে যাচ্ছে মিরপুরে। লড়াই হবে তাই সমানে সমান। আগে বাংলাদেশের পেস ডিপো ভালো ছিল না, কিন্তু এখন নাহিদ রানা, তাসকিন, এবাদতরা আছেন ছড়ি ঘোরাতে। বৃষ্টির মৌসুম, সেটাও ঢাকা টেস্টে দিবে বাগড়া। এই টেস্ট সিরিজটি হবার কথা ছিল আরও আগেই, তবে পিএসএল এর কারণে পিসিবি সমঝোতায় পিছিয়ে যায় লাল বলের লড়াইটা। পাকিস্তান মানেই এক পাহাড় সমচাপ বাংলাদেশের উপর বরাবরই। সাদা পোশাকে ওদের সাথে টাইগাররা জেতেনি 2001 থেকে 2021 অব্দি টানা 20 বছর। সেই শেকল ভাঙে হাসান মাহমুদ, তাসকিন, নাহিদ রানা, শরীফুলদের পেস বিপ্লবে। নাজমুস সাকিব, কালবেলা।